কেন বোলপুর থানার আইসি লিটন হালদারের উপরে অনুব্রতর এত রাগ? স্থানীয় সূত্রে খবর, আইসি অনুব্রতর কথা পাত্তা না দিয়ে নিজের মতো করেই থানা চালাচ্ছে। মূলত ওভারলোডিংয়ের থেকে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকা গড়ে তোলা ওঠে বীরভূম জুড়ে, যা এতদিন অনুব্রত এবং তার দলবলের দখলে ছিল। ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই ধীরে ধীরে গোটা বীরভূম অনুব্রতর হাতছাড়া হয়ে যায়। অনুব্রত চিরকালের প্রতিদ্বন্দ্বী কাজল শেখ নিয়ন্ত্রণ নেয় বীরভূমের। জামিন পেয়ে বীরভূমে ফিরলেও সেই দাপট এখন আর নেই অনুব্রতর। আইসিকে বাগে আনতেই তার অনুগামীদের দিয়ে থানা ঘেরাও, ডেপুটেশন ইত্যাদি নানাভাবে চাপ সৃষ্টি করে অনুব্রতর চামচেরা। কাজল শেখের ঘনিষ্ঠ হওয়ায় আইসি সেসবে পাত্তা না দিয়ে উল্টে তার অনুগামীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অনুব্রত। অনুব্রতরই এক ঘনিষ্ঠর কথায় প্রচুর মদ্যপান করে অকথ্য ভাষায় আইসিকে গালাগাল করে বীরভূমের বাঘ। আলাদার কথা নয়, বোলপুর খুব শান্তিপূর্ণ জায়গা, কিন্তু বোলপুরকে কিছু বালি মাফিয়ার সাথে আইসি যুক্ত হয়ে যেভাবে বোলপুরকে অশান্ত করছে, আজকে সাধারণ মানুষদেরকে যেরকম কেস দিয়ে দিয়ে আজকে থানায় ঢোকাচ্ছে, বা আজকে অসহায় মানুষদেরকে মেরে তাদেরকে বর্ধমান অবধি পাঠাচ্ছে। আজকে 65 বছরের বয়স্ক মানুষ, তাকে মেরে পাঠালো, অথচ তার আসামি এখন অবধি ধরা পড়লো না। মহিলারা সুরক্ষিত নয়, প্রত্যেকটা মানুষ আজকে চুরি চামারিতে আজকে অস্থির হয়ে যাচ্ছে। বালি আজকে আইসি সেদিকে মন না দিয়ে আজকে বালির সাথে গিয়ে যুক্ত হয়ে আজকে এই সব করে যাচ্ছে। বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি, আমি আজ থেকে 2 মাস আগে এসপিকে জানিয়েছি। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেনে এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। অনুব্রতের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা করেছে। ঘটনায় দল অনুব্রতকে ক্ষমা চাইতেও বলে। অনুব্রত ক্ষমা চাইলেও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ইমেজ যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার দাবি দলের সকলে। যে কোনো মুহূর্তে পুলিশ কড়া পদক্ষেপ নিতে পারে, গ্রেপ্তার হতে পারে বীরভূমের বাতিল বাঘ। না হলে আগামী বিধানসভা ভোটে পুলিশের একটি বড় অংশ দলের বিরুদ্ধে যে চলে যেতে পারে তা মনে করছে দলেরই একাংশ। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।